হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না করব হচ্ছে নুডলস। এটা কিন্তু আমার রেসিপি না, এটা হচ্ছে আমার ভাবির রেসিপি। সো আজকে নুডলসটা ভাবি রান্না করতেছে। এখানে প্রথমে সব কিছু রেডি করে নিচ্ছে। এখানে মুরগির মাংস, ডিম, তারপর ম্যাগি মশলা, নুডলস সব কিছু, পেঁয়াজ টিয়াজ সব কিছু রেডি করে নিয়েছে। প্রথমে পানিটা গরম করে পানিটা ফুটে আসার পরে এখানে নুডলসগুলো দিয়ে দিল। এখানে নুডলসগুলো সিদ্ধ করে নেবে। নুডলসগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে পানিটা ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। এরপরে একটা ছাঁকনি করে নুডলসগুলো ছেঁকে নিচ্ছে। আমি একটু ভাবিকে একটু সাহায্য করে দিলাম। নুডলসটা ছেঁকে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিল পরিমাণ মতো। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিল কুচি করা মুরগির মাংস। মুরগির মাংসগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছে, যাতে মুরগির মাংসগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন এখানে মুরগির মাংসগুলো ভালো করে বেছে নেব। এখন এখানে দিয়ে দিল একটু লবণ, মাংসটাতে যাতে লবণটা ঢুকে যায়। তারপরে এখানে দিয়ে দিল নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা। তারপরে এখানে দিয়ে দিল সামান্য আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে ভালো করে এখন ভেজে নেবে। তারপরে এখানে আগে থেকে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিল। এটা একসাথে ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিল দুটো ডিম। তারপর দিয়ে দিল টমেটো কুচি,
সব কিছু ভালো করে বেছে নিচ্ছি। এই তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিল ম্যাগি মশলা। দুইটা ম্যাগি মশলার প্যাকেট। এখন এখানে দিয়ে দিল নুডলসগুলো। তার আগে একটু লবণ দিয়ে দিল, যাতে একসাথে লবণটাও নুডলসের সাথে মিক্সড হয়ে যায়, ওই কারণে। এখন নুডলসের সাথে সব কিছু একসাথে মিক্সড করে দিতেছে। এতে নুডলসটা হয়ে গেছে, দেখেন সুন্দর লাগছে। এখন আমি এখানে একটু টেস্ট করে দেখছিলাম, সত্যি নুডলসটা অনেক ভালো হয়েছে। আমি খাচ্ছিলাম, আবার আমার ছেলেকে একটু হাত দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। তো আমার ছেলে একটু অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। এই কারণে আমি 2 দিন ভিডিও দিতে পারি নাই।